8 জুলাই গভীর রাতে এভাবে কে বা কারা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর ভেঙে ফেলছে। ততক্ষণে প্রাচীর ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের লোকজনের। বিষয়টি নিয়ে কৌতূহল জাগে সবার মনে। তাই জানার চেষ্টা করলে বলা হয়, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার কথায় দেয়াল ভাঙছে তারা। কিন্তু কেন প্রশ্ন করা হলে কোনো সদুত্তর মেলেনি। তখনই কৌতূহল আরও বেড়ে যায়। অভিযোগ আছে এ ঘটনায় পুলিশের ভূমিকাও নাকি ছিল রহস্যজনক। এবং আমি আসার পরে যখন তাদেরকে অ্যারেস্ট করার জন্য বলি, সেখানে পুলিশের ভূমিকা আমার কাছে অতটা সন্তোষজনক মনে হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল ভাঙার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় কয়েকজন এসে দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের ছেড়ে দেয়। রাতের আধারে এই যে ঘটনাটি ঘটছে, এটা আসলে খুব দুঃখজনক ঘটনা। এবং পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুজন লোককে ধরে এবং তারা প্রকাশ্যে বলে যে আমরা দিলীপ বাবুর আমাদেরকে বলছে যে গেটটা বা দেওয়ালটা ভাঙার জন্য। জানা যায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলীপ কুমার প্রাচীরের বাইরে কলেজ রোডে একটি মার্কেট চালু করেছেন। হাসপাতালের এই দেয়ালটির কারণে তার মার্কেটে লোক সমাগম কম হয়। তাই দিলীপ কুমার তার লোক দিয়ে প্রাচীর ভাঙার চেষ্টা করেছেন। কঠিন অপরাধ করছে সরকারি সম্পদ, এরা তারা ভাঙতে পারে না। এটা চরম, এটা বিচার হবে আর কি। এ বিষয়ে জানতে চাইলে মোহনা টেলিভিশনের কাছে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলীপ কুমার। আরে ওটা রেজুলেশন আছে, হ্যাঁ, এটা একটা সমস্যা হয়েছে। দিনের বেলায় না করিয়া চেহারাগুলো মিস্ত্রি পাওয়া যায় না। এরা সবাই আমাকে দায়িত্ব দিচ্ছে যে আপনার পরিচিত মিস্ত্রি থাকলে লাগে দেন। এখন ওই চেহারাগুলো কাজ করি আসছে, এইটুক কাজ এটা করি দিই, এটা তো রেজুলেশন আছে। হ্যাঁ, ওটা তো ওই সেন্দুরিনার লোকের, আমার কারণে তো না। নেতার ক্ষমতায় রাতের আধারে সরকারি প্রতিষ্ঠানের দেয়াল ভাঙার বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট হলেও ভয়ে স্থানীয়রা কেউ মুখ খুলছেন না। অতএব জনসাধারণের মনে প্রশ্ন জাগছে নেতার এত ক্ষমতা নিয়ে। এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রকার আইনি পদক্ষেপ নেয়নি। ব্যক্তি স্বার্থকেই প্রাধান্য দিয়েই মূলত এই গেটটা ভাঙা হচ্ছে, দেওয়ালটা ভাঙা হচ্ছে। আর এখানে কোনো প্রকার রেজুলেশনের বিষয়ে, দেওয়াল ভাঙার বিষয়ে কোনো রেজুলেশন হয়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ। আমাদের আইনানুগ সকল ব্যবস্থা আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের থানায় অভিযোগ করা হয়েছে, আমি ওখানে ওসির সাথে কথা বলছি, ওনারাও আমাকে আশ্বাস দিছে। আমি ইউনো মহোদয়ের সাথেও ওই বিষয়টা জানাইছি, চেয়ারম্যান মহোদয়কেও জানাইছি, এটা বিষয়টা আইনগত ব্যবস্থায় নেওয়া হচ্ছে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা টেলিভিশন।